উদীচী বিষয়টা নিয়ে আগে আমরা আলাপ করি। উদীচী আমাদের খুব শ্রদ্ধার একটা সংগঠন, সত্যেন সেনের। নিঃসন্দেহে এটা নিঃসন্দেহে বার্ষিকী হলো কয়েকদিন। সেই উদীচী মুক্তিযুদ্ধের সংগঠন, সেই উদীচী আক্রান্ত হওয়ার কয়েকদিন আগে জঙ্গিদের দ্বারা। আর উদীচীর বড় অংশটা জঙ্গিদের পক্ষ নিয়েছে ৫ই আগস্ট। আপনি ঠিকই বলেছেন। যদিও আমরা দেখলাম কেউ কেউ বলতেছে যে একটি ক্ষুদ্র অংশ আহ, শেখ হাসিনার প্রতিকৃতি বিকৃত করেছে। আসলে তা না, উদীচীর বৃহত্তর অংশটাই জুলাই সন্ত্রাসী আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এবং এখনো তারা আছে। এটা যে যেভাবেই বলুক না কেন, সমস্ত ডকুমেন্টস রয়েছে। আমি ব্যক্তিগতভাবে প্রথম থেকে সন্দেহ করতাম, বিশেষ করে গণজাগরণ মঞ্চে, যদিও এই উদ্দেশ্যের অধিকাংশই এখানে জড়িত ছিল। তারা গণজাগরণ মঞ্চের সেই আন্দোলন, যেখানে মুক্তিযুদ্ধ বিরোধী, মানবতা বিরোধী এবং স্বাধীনতা বিরোধীদের বিচারের দাবিতে যে মজমা হয়েছিল, আজকাল একটু উর্দু শব্দ বললে তো আর কি নাকি জাতে ওঠা যায়, তাই বললাম যে মজমা, দেখেন তারা তো জান জবান ইনসাফ এই সমস্ত শব্দ, আমার একটু যে মজমাটা হয়েছিল, বিশাল মজমা। সেই মজমাকে আমার ভাবির পোলারাও এখনো ছাড়াই যেতে পারে নাই, জামাতও পারে নাই। কারণ আমরা যারা গণজাগরণ মঞ্চের কর্মী ছিলাম তারা জানি সেখানে লাখো লাখো মানুষ মাসের পর মাস সেখানে অবস্থান নিয়েছে। আপনারা সেটা দেখেছেন, আপনারাও কোনো না কোনো ভাবে জড়িত ছিলেন ফিজিক্যালি, এবং কেউ কেউ শুধু তো শারীরিক ভাবে উপস্থিত থাকা যায় না, বিভিন্ন ভাবে উপস্থিত থাকা যায় যে কোনো কাজে। আপনারা সংহতি জানিয়েছিলেন, সারা পৃথিবীর মানুষ সংহতি জানিয়েছিল, এবং তাদের সংখ্যা নেহায়ত কম ছিল না যারা বাইরে ছিলেন। এমনকি যারা উপস্থিত ছিলেন তারা লাখো জনতার ভিড়, সেটা সবাই দেখেছে। যদিও অভিযোগ করে যারা জামাতি হেফাজতি যে এটা সরকার মদদে হয়েছিল, তো বাবা এখন তো তোমাদের সরকার, তোমরা 12 লক্ষ থেকে 20 লক্ষ মানুষের জানাজা করাইতে পারো ওই তালিবর্ষ ও অন্তস্থ একারা হাদি, যার যে এই পাকিবাদী পোলা হাদির জন্য এত লক্ষ লোকের জানাজা করাইতে পারো, তো তোমরাও 1 মাস করে দেখাও 1 লক্ষ লোকের সমাবেশ শাহবাগে না পারো বাইতুল মুকাররমেই দেখাও, না হয় যদি মুরত থেকে প্রতি শুক্রবারই করে দেখাও, প্রতি শুক্রবারে এইভাবে টানা 30টা দিন দেখাও, যে প্রতি শুক্রবারে তোমাদের লাখো জামায়াত হয়। আমরা জানি জুমার নামাজের পরে যে লোক চলে যাবে আর খুঁজে পাওয়া যাবে না, কারণ সেগুলো ছিল ওর অর্জিত নয়, অর্পিত। সেগুলো ছিল সেগুলো ছিল লোক দেখানো। কিন্তু আমাদের যেটা ছিল সেটা যে স্বতঃস্ফূর্ত ছিল সেটা আমরা দেখেছি। সেই সময় এই উদীচী সাথে ছিল। আমরা জানি না তারা হঠাৎ করে, আমরা বুঝতে পারি না নাকি তাদের একটা দোষ, যেখানে লোক বেশি দেখবে সেখানে গিয়ে যে মুসারের মতো আমরা গ্রামে দেখতাম যে কোনো গরু মারা গেলে দৌড়ে এসে মুসার দূর থেকে একটা চাকু ছুরি মেরে দিলেই সে তো একটু অংশ পেত। এরা কি এরকম ভিড় দেখলেই সেখানে জমায়েত হইতে হবে? সম্ভবত এই কারণে। আবার যখন দেখবেন আওয়ামী লীগ ফিরে আসবে, এরাও সেখানে গিয়ে হারমোনিয়াম তবলা নিয়ে হাজির হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। তারা যে কাজটা, আপনি দেখেন উদীচীর এই জায়গাটা দিল বঙ্গবন্ধু, এদের খুব কষ্ট। বঙ্গবন্ধু আপনার ইস্তেমার জায়গা দিছে, তাও কষ্ট, মানে তারপরেও তাদের মন ভরে না। যখন নেত্রী শেখ হাসিনা এই যে হেফাজতিদের সার্টিফিকেট দিল, তাদের সনদ দিল, তাদের মাদ্রাসা করার সুযোগ সুবিধা, সারা দেশে তো কওমি মাদ্রাসার বন্যা বয়ে গেছিল সেই আওয়ামী লীগের সময়, তারপরে বলে ইসলাম খত্রেমে মসজিদ তিনি নিজেই বানিয়ে দিয়েছেন, তাদের কোটি কোটি টাকার জায়গা জমি দিয়েছেন, তারপরও শেখ হাসিনা তাদের কাছে ভালো হতে পারেনি। ঠিক যেমন এই উদ্দিসির একটা অংশের কাছে ভালো হতে পারেনি। এই উদ্দিসিদের একটা অংশকে, এই বৃহত্তর অংশকে আমি চিঙ্কুবাম বলি। আমি বাংলাদেশের দুইটা জিনিস বারবার বলে আসতেছি, যেটা হেফাজতে ইসলাম না, আওয়ামী লীগ থাকতেও বলেছি এখনো বলি, ওটা হেফাজতে ইসলাম নয়। যেই দলের নামের আগে ইসলাম পরে ইসলাম মানে হচ্ছে সেটা পাকিস্তান। যেমন জামাতে পাকিস্তান, হেফাজতে পাকিস্তানেরা ইসলাম নাম সংযুক্ত করেছে যাতে পাবলিক লাথি উষ্টা না দেয়, সেই জন্য এই নামটা যুক্ত করেছে। কারণ বাংলাদেশের মানুষ নিঃসন্দেহে তারা ধর্মভীরু, তারা কতটুকু ধার্মিক সেই দিকে আমি যাচ্ছি না, কারণ সততায়, আতিথেয়তায়, সত্যবাদিতায় এরা কিন্তু ধার্মিক না, কিন্তু ধর্ম ভীরু। আবার ধর্মের নামে আপনাদের জমাট করতে পারবেন। তো এটাই জামাত সেই কাজ করেছে। আর চিঙ্কু বাম যারা, এতে বলেছি যে ওটা হেফাজতে পাকিস্তান, তেমনি এই বাম যারা, এদের বলছে আমি চিঙ্কু বাম। চিঙ্কু বামের 3 কাম আমি গবেষণা করে 10-12 বছর গবেষণা করে প্রুভ করেছি। চিঙ্কু বামদের 3 কাম: এক, বঙ্গবন্ধুর বদনাম তাদের করতেই হবে। 10টা বাক্য যদি রাজনৈতিক আলোচনায় বলে, সেখানে একটা বাক্য বঙ্গবন্ধুর বিরুদ্ধে থাকবেই থাকবে। মনে করেন তাদের যদি আপনি গরু রচনাও লিখতে দেন চিঙ্কু বামদের, সেইখানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা কথা বলবে, বললো যে বঙ্গবন্ধু তো গরু চড়ায় না, মানে লিখবে দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, ইট হ্যাজ এ লং টেইল, তারপর শেষে বলবে যে বঙ্গবন্ধু তো গরু রাখে নাই, এটা বলবে শেষে। মনে করেন তাকে বাঘ রচনা লিখলে দিলেন, বাঘ রচনা লিখতে গিয়ে শেষে যায় বলবে বঙ্গবন্ধুর বাড়িতে তো বাঘ ছিল না, এটা বলবেই তারা, এরা বলবেই। আপনি যদি ইসলামের ইতিহাসের উপরে যে তোমরা প্রফিট মোহাম্মদের নামে
10টা বাক্যের একটা অনুচ্ছেদ লেখো, ওই মধ্যে 9 নম্বরে গিয়ে লিখবে বঙ্গবন্ধু তো 1400 সাল আগে আরবে ছিল না। মানে তাদের বলতে হবেই, এটা তাদের অভ্যাস। বঙ্গবন্ধু, চিঙ্গুমামের 3 কাম, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং ভারত, এই 3টার বিরুদ্ধে তাদের বলতে হবে। তারা যদি 10টা বাক্য লেখে কোরআনের উপরে, 3টা বাক্যে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, ভারতের বদনাম করবে। তারা যদি 1,100 বাক্য লেখে, তার মধ্যে 100 মধ্যে 30টা বাক্য থাকবে এই বিরোধিতা। এদের করতেই হবে। না হলে এদের এমন কি, এদের যখন রোগ না সারে, এই চিঙ্কুবামদের যখন কোষ্ঠকাঠিন্য রোগ হয়, তখন তারা 3বার এই যে বঙ্গবন্ধু, ভারত এবং আওয়ামী লীগের নামে গালাগালি করে, তখন তাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। তো এরা এটা করবেই। আপনি 26শে মার্চে কোন আক্কেলে শেখ হাসিনার ছবি আপনি দিবেন? এরা যদি, অনেকে আমাকে বলছে, তবে কি শেখ হাসিনার সমালোচনা করা যাবে না? আমি করার সমালোচনা করেছি উদিসির, এই যে এই কাফিদের, এই কাফির বিবি, আর একটা আছে কুত্তা কাফি, ওই যে একটা কি কন্টেন্ট ক্রিয়েটর নাকি, এই কাফিদের যখন সমালোচনা করেছি, আমাকে অনেকে বলছে, শেখ ফরিদ সাহেব আপনি তো বাম রাজনীতি করতেছেন, করেছিলেন আগে, তো আপনি কেন প্রতিবাদ করতে দিবেন? আমি যে আপনাকে কে বলছে প্রতিবাদ করবেন না? আচ্ছা, আমিও যদি আমার বিরুদ্ধে আপনি লেখেন, আমার বিরুদ্ধে বলেন, কোনো সমস্যা নেই। আপনি আমাকে সারাদিন ভারতের দালাল বলেন, কোনো সমস্যা নেই। সারাদিন আওয়ামী লীগের দোষর বলেন, কোনো সমস্যা নেই। সারাদিন আমেরিকার দালাল বলেন, কোনো সমস্যা নাই। সারাদিন ইসরায়েলের দালাল বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেটা প্রেক্ষিতে আপনাকে বলতে হবে। আপনি আপনি গরুর রচনা যায় যদি ছাগলের লেজ নিয়ে আসেন, তাহলে তো হবে না। আপনি সমালোচনা সেটা করেন, সমালোচনা 26শে মার্চে কেন? সেটা 26শে সেটাই মার্চে কেন? প্রশ্নটা হলো 26শে মার্চে কেন? আপনি 25শে মার্চে করেন, আপনি 22-23 মার্চ করেন, আপনি অন্য দিন করেন বা 27শে মার্চে করেন। আপনাকে শুধু শেখ হাসিনা, আমি বলেছি যে আপনি ইয়াহিয়ার পাশে শেখ হাসিনার ছবি কেন? গোলাম আজমের পাশে শেখ হাসিনার ছবি কেন? ও, মানে আপনি ওই যে, মানে আপনি দুই কুল রক্ষা করতে চান। ওই আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, দো দিল বান্দা কালেমা চোর, না পায় বেহেশতে না পায় গোর। এই সমস্ত চিঙ্কুবামদের এই জন্যই কিন্তু চাইনিজেরাও এদের বিশ্বাস করে না। জামাতি, হেফাজতি, আমার ভাবির পোলাদের এই জন্য কিন্তু চায়নাতে নিয়ে এই আপনার বেজিং এ নিয়ে যাইতেছে, এদের নেয় না, কারণ জানে এদের কোনো চরিত্র নাই। আপনি দেখেন, শেখ হাসিনার সাথে তো ইয়াহিয়ার ছবি যায় না। আপনি 100বার শেখ হাসিনার ছবি বিকৃতি করেন, আমার এই আমি তো আওয়ামী লীগ করি না, আপনার বাধা দিব? আওয়ামী লীগ করলেও আমি বাধা দিতাম না। মনে করেন আমি আওয়ামী লীগ করি, শেখ হাসিনার ছবি কেউ বিকৃতি করেছে, আমি বাধা দিব না, আপনি প্রতিবাদ করেন। কিন্তু সেই প্রতিবাদের ক্ষেত্র, স্থান, কাল ব্যাপার আছে। ইয়াহিয়ার সাথে সেই ছবি কিভাবে যায়? ইয়াহিয়ার সাথে গোলাম আজমের ছবি যায়, ইয়াহিয়ার সাথে সাইদের ছবি যায়, ইয়াহিয়ার সাথে নিজামের ছবি যায়। সেখানে আপনি কিভাবে নিয়ে গেলেন তার ছবিটা? তার উপর আবার হিটলার নিয়ে আসলেন। বদমাইশি করার আর জায়গা পান না, বদমাইশি করার জায়গা পান না। এগুলো তো আমরা বুঝি। ওই তো বললাম, চিঙ্কুবমদের 3 কাম: বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, ভারতের বদনাম। এছাড়া তাদের কোনো কাজই নেই। আপনি দেখবেন এরা মুরত থাকে গোলাম আজমের বিরুদ্ধে মিছিল করুক তো দেখি, পারবে না, এই সাহস তাদের নাই। জানে যে চাপার ধন্না উড়াই ফেলবে জামাতেরা। তো জামাতের হাত থেকে বাঁচার জন্য, জামাতের লাথি উষ্ঠা থেকে বাঁচার জন্য, আর হলো ভিতরে ভিতরে তার আওয়ামী লীগ বিরোধী। বললাম তো, চিঙ্কুবাম হইলে আপনাকে, চিঙ্কুবাম হইলে 100টা যদি ইমানের অঙ্গ থাকে, প্রধান 3 অঙ্গ, 1, 2, 3 হলো বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, ভারত, এর বিরোধিতা করতে হবে। এটা হলো প্রথম 3 অঙ্গ, ইমানের অঙ্গ। তারপর আপনি চিঙ্কুবাম হইতে পারবেন। তো এই চিঙ্কুবামের এটা করবেই। সেই জন্য আমি বলেছি যে 2024 সালের 5ই আগস্টে ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে বাম রাজনীতি। আপনি লিখে রাখেন, আজকে আপনার চ্যানেলের মাধ্যমে আবারও বললাম। আমি কয়েক জায়গায় বলেছি, আমার চ্যানেলেও বলেছি। আমার কিছু চ্যানেল গায়েব করে দিয়েছে, ওগুলো এখন নাই। কিছু কিছু জায়গায় হয়তো আছে। আপনার চ্যানেলের মাধ্যমে আবার জানিয়ে দেই, 2024-এর 5ই আগস্টে বাম রাজনীতির কবর রচিত হয়ে গেছে, এরা জানেই না। এরা বুঝতেই পারেনি। আমি 3 মাস পরে এটা বলেছিলাম যে মূলত আওয়ামী লীগ নয়, যারা চিঙ্কুবামেরা বলবো, দেখবেন জামাতেরা যদি বলে আওয়ামী লীগ 10 বছরে ফেরত আসতে পারবে না, আর চিঙ্কুবামেরা বলবে 20 বছরে আসতে পারবে না। জামাত বিএনপি যদি বলে 30 বছর আওয়ামী লীগ ফেরত আসবে না, সিঙ্গুবামেরা বলবে 90 বছর আসতে পারবে না। মানে এত ক্ষোভ এদের এত ক্ষোভ। তো এই রাজনীতির, বরং এই সিঙ্গুবামেদের কারণে, এই উদিসির এই অংশটার কারণে বাংলাদেশে উদিসির অফিস একদিন তালা মারা হবে, তারপর ছায়ানট তালা মারা হবে। এটা পরিস্থিতির শিকার হবে তারা সবাই দায়ী নয়, কিন্তু শিকার হবে। কমিউনিস্ট রাজনীতি এমনি হাওয়া হয়ে গেছে, ওটা আরো চলে যাবে, ওটা বাংলাদেশে আর কোনোদিন দাঁড়াইতে পারবে না, সম্ভাবনা একবারে জিরো। 5 তারিখের পরে বাম রাজনীতি জিরো হয়ে গেছে। কারণ বাম রাজনীতিবিদেরা যত চাপাই মারুক, বাংলাদেশ আওয়ামী লীগের যদি সাপোর্ট না পায়, এরা জাদুঘরে অলরেডি জাদুঘরে চলে গেছে। কারণ সভাপতি সেক্রেটারি মিলে 1000 ভোট পায়। যেই দেশের আবার চাপা মারে, এটা বললে কি বলে জানেন চিঙ্কুবামের সেলারা? আমি একটা পড়ে দিয়েছিলাম যে 1000 ভোট পেয়েছে সভাপতি সেক্রেটারি মিলে। এই লজ্জা কার? এই লজ্জা কার? এরা আওয়ামী লীগকে তারাই মনে করছে সেল চালায় বেহেস্তে চলে যাবে।
মানে ক্ষমতার বেহেস্তে। আমাকে কি উপদেশ দিয়েছেন? কয় কেমনে ভোট হয় আপনি জানেন না? এখন কেমনে ভোট হয়েছে তুমি বলো, এসে প্রতিবাদ করো। জামাতারা তাও তো বলেছে এটা ভুয়া ভোট হয়েছে। তারা পরিস্থিতির কারণে মেনে নিয়েছে। বামের আজ পর্যন্ত বলেছে এই ভোটটা ভুয়া হয়েছে, বলে নাই। তো সিংকো বামেরা হচ্ছে একটা বদ। এদের মূল উদ্দেশ্য গণতন্ত্র, সমাজতন্ত্র তো নয়। আমি আপনাকে লিখিত দিতে পারি। আমি দীর্ঘদিন বাম রাজনীতির সাথে সম্পৃক্ত। দীর্ঘদিন মানে আমি বাম রাজনীতিরই লোক। সেই বাম রাজনীতি আমি দেখলাম যে বাম রাজনীতির কবে বলেছে যে বাংলাদেশে আমরা সমাজতন্ত্র কায়েম করতে চাই, গণতন্ত্র কায়েম করতে চাই। দলটার নাম বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বিপ্লবী সমাজতান্ত্রিক দল। কিন্তু এরা গণতন্ত্রের জন্য লড়াই করে শহীদ হয়ে যায়। বাবারে বাবা, শেখ হাসিনা সরাই দিলে এই দেশে গণতন্ত্র চলে আসবে। আরে বেটা, গণতন্ত্রের মাধ্যমে নাকি সমাজতন্ত্র আসবে? গণতন্ত্রের মাধ্যমে মানে নাকি ও সমাজতন্ত্র গণতন্ত্র, ও তাই না? মানে মানে কুত্তার লেঙ্গুর ধরে কুত্তার ঘাড়ে উঠবেন নাকি? বাহ বাহ, মানে এই সমস্ত যুক্তি দেখি চলবে। সেই জন্য এই 90 দশকে একটা কৌতুক, এটা আপনার জানার কথা। 90 দশকে একটা কৌতুক পরিচালিত হইতো, পত্রিকাটার নাম ভুলে গেছি। সেখানে ছিল যে সমাজতন্ত্র কাকে বলে? কয় গণতন্ত্রে যাওয়ার দীর্ঘতম পথ। গণতন্ত্রে যাওয়ার গণতন্ত্রে যদি যাইতে হবে তুমি সমাজতন্ত্র ধীরে ধীরে পানি খাওয়া। তোমার সমাজতন্ত্র নিয়ে তুমি মুক্তি ভবনে তালা মারো। তোমার সমাজতন্ত্র নিয়ে ওই উদিসির ভবনে তালা মেরে রাখো। তোমার সমাজতন্ত্র নিয়ে কুত্তা কাফি নাকি কোন কাফি আছে, কাফি আর নীলার বাড়িতে যায় তালা মেরে রেখে দাও সিন্ধুকে। ফাজলামি করার জায়গা হয় না। গণতন্ত্র আবার ইসলামী দলগুলো আরেক বাটপার। এরা দেখবেন বলবে কি আমরা ইসলামিক খেলাফত চাই। তুই ভোটে এলি কে বেটা? ইসলামিক আছে নাকি ভোট? আরেকজন বলে আল্লাহর আইন চাই। আর আল্লাহর আইন বুঝি ভোট দিয়ে? আল্লাহর আইন বুঝি গণতান্ত্রিক ভাবে ভোট দিয়ে দাঁড়িপাল্লা মার খায়? যার পাল্লার নিচে হইলো আল্লাহ, সে পাল্লার নিচে আল্লাহরে রেখে তুমি আল্লাহর আইন বাস্তবায়ন করবা, তাও হইলো এই হিন্দু লোকের নমিনেশন দিয়া। মানে কত বড় ভণ্ড! এই দেশে আওয়ামী লীগ বিএনপির চাইতে সবচেয়ে বেশি করাপ্ট এবং ভণ্ড রাজনীতিবিদ হচ্ছে বামেরা আর ইসলামপন্থীরা। ইসলামপন্থীরা বলে আমরা ইসলাম কায়েম করবো, শরিয়া কায়েম করবো, কিন্তু তারা আসে ভোটে। সমাজতন্ত্রীরা বলে আমরা সমাজতন্ত্র কায়েম করবো, তার আগে বলে গণতন্ত্র চাই। তোমার গণতন্ত্র চাইতে বলছে কে? তুমি তাহলে বলো যে তুমি গণতান্ত্রিক দল। ফাজলিমি করার জায়গা হবে না। বঙ্গবন্ধু যখন বলছে সমাজতন্ত্র গণতন্ত্র একসাথে রাখছে, কয়টা ভালো না, এটা ভালো না। তো তুমি তুমি তাহলে সমাজতন্ত্রকে গণতন্ত্র চাও কেন? যেটা আমি বললাম, এই চিঙ্কু বামদের চরিত্র হচ্ছে এরা ওদিসি বলেন আর যে কোনো সেটে এরা থাকবে। মৌলানা ভাসানী গ্রুপ একটা আছে, দেখবেন যারা আরেকটু, তারা যারা ডাইরেক্ট ভাষা নিতে চলে গেছে, যারা ভাষা নিতে যাইতে পারে নাই, তারা চিঙ্কু বাম। এই চিঙ্কু বামদের ৩ কাম, আবারও বলি চিঙ্কু বামদের ৩ কাম: বঙ্গবন্ধু, ভারত, আওয়ামী লীগের বদনাম করা। শেখ হাসিনার ছবি তো তারা বিকৃতি করবে, এটাই